আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল চট্টগ্রামের মধ্যে এনসিপির একটি বিভাগীয় ইফতার মাহফিল হয়। সেই ইফতার মাহফিলে এনসিপির আহ্বায়ক পেটলা নাহিদ সেখানে বক্তব্য দেয় যে হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে, তা না হলে আমরা থাকব। এটা বলার মানে কি? এটা বলার মানে হচ্ছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে পারবে না। যদি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করে তাহলে আমরা রাজনীতি করব না। আজকের দিন লিখে রাখুন, আমি এখানে লিখেছি যে বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে এবং এই টোকাই সমন্বয়কের রাজনৈতিক দল, গুপ্ত শিবিরের রাজনৈতিক দল এনসিপি চিরতরে বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে। 50% মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে। আমি ধরে নিলাম 50% না, 35-40% মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে মনের মণিকোঠায় রাখে। এই 35-40% মানুষকে কি তোমরা গণহত্যা করে মেরে ফেলবা? যদি তা করতে না পারো তাহলে বাংলাদেশ থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে কখনো মুছে ফেলতে পারবা না এবং বাংলাদেশের রাজনীতি থেকে কখনো দূরে সরিয়ে রাখতে পারবে না। বরং একটু ভালো পরিস্থিতি হলে তোমরা নিজেরাই হারাই যাবা। তোমরা কোথায় পালিয়ে যাবা, কোথায় মারা যাবা, কোনো ঠিক ঠিকানা থাকবে না। তোমাদের বডিটাকে বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ কর্মীরা শাহবাগ চত্বরে ঝুলিয়ে রাখবে। এখনো বাংলাদেশ আওয়ামী লীগ লাগবে না। একটু সুযোগ পেলে সাধারণ জনগণ তারা নিজেরাই টাঙ্গিয়ে রাখবে। তোমরা 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের জনগণকে যেভাবে ব্রেন ওয়াশ করে গোলটা খাইয়েছ, গোল খাইয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে পেটলা নাইদ হয়েছ, গোপাল বার হয়েছ, বাংলাদেশের জনগণ এই প্রতারণা কখনো ভুলবে না। আর এখন ইফতার মাহফিলে গিয়ে বড় বড় চাপাবাজি করো, হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে, না হলে আমরা থাকবো। তোমরাই তো থাকবা না রে ভাই। কেউ মারা যাবা, কেউ পালিয়ে যাবা। তোমাদের এক একটা শরীর দেখলে বোঝা যায় এক একটা জলস্থি হয়ে গিয়েছো। যে পরিমাণ টাকা লুটপাট করেছো বাংলাদেশ থেকে, টাকা গুলা খেয়ে কথা বুঝো নাই, আর তোমরা বড় বড় চাপাবাজি করছো। বাংলাদেশ আওয়ামী লীগ 26শে মার্চের পরে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে এবং বিএনপি বাধ্য হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা তুলে নিবে। তখন কি করবা? বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসলে দেখবো তোমরা থাকো কিনা। সসম্মানে তোমরা রাজনীতি ছেড়ে দাও, নাকি মাইর খেয়ে রাজনীতি ছাড়ো, নাকি বিদেশ পালিয়ে যাও, সেটা আমরা দেখার জন্য বসে আছি। চাপাবাজি করে মাঠ গরম করা যায়, চাপাবাজি করে চিরস্থায়ী ক্ষমতায় থাকা যায় না। পৃথিবীর ইতিহাসে যত বড় স্বৈরা শাসক আসুক, যত বড় প্রভাবশালী শাসক আসুক, যত জনপ্রিয় শাসক আসুক, সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত সে খুব আরামসে ক্ষমতায় থাকতে পারে নাই। কখনো না কখনো পতন হয়েছে, হয়তোবা তার মৃত্যু হওয়ার ফলে পতন হয়েছে, তা না হলে মৃত্যুর আগে পতন হয়েছে। ওই সাম্রাজ্যের পতন হবেই হবে। ক্ষমতা কারো জন্য পৃথিবীতে চিরস্থায়ী না। আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, শেষ পর্যন্ত খুব সিলিমেটারে আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে। এটা উপর থেকে ফয়সালা হয়, আল্লাহ উপর থেকে ফয়সালা করে কার কখন পতন করবে। শেখ হাসিনার পতন হবে সেটা আল্লাহ উপর থেকে ফয়সালা হয়ে গিয়েছিল, তোমরা জাস্ট মাধ্যম ছিলা। তোমাদেরও যে পতন হবে, খুব মারাত্মকভাবে পতন হবে, সেটাও আল্লাহ উপর থেকে ফয়সালা করে ফেলবে। এটা 100%। তোমরা না চাইতেই পতন হয়ে যাবে। আওয়ামী লীগ চাইবে না যে বাংলাদেশের রাজনীতি ফিরে আসতে, কিন্তু অটোমেটিক্যালি বা আল্লাহ ফয়সালা করে ফেলে ফিরিয়ে আনবে এবং তোমাদেরকে কিভাবে মারাবে, কিভাবে লটকাবে, কিভাবে তোমরা পালিয়ে যাবে, সেটা অটোমেটিক্যালি উপর থেকে ফয়সালা হয়ে যাবে। কারণ তোমরা 5 আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগ থেকেও তার 10 গুণ বড় জালিম হয়ে গিয়েছো। এমন পরিমাণ দমন নিপীড়ন করেছো, টাকা লুটপাট করেছো, মানুষকে হত্যা গুম খুন করেছো, মব সৃষ্টি করেছো সারা বাংলাদেশে। মানুষে আল্লাহর কাছে বিচার দিয়েছে, কারো কাছে বিচার না পেয়ে। সে বদদোয়াতে তোমরা ধ্বংস হয়ে যাবা। এই রোজার মাসও হাজার হাজার নিরীহ আওয়ামী লীগের কর্মীদের ফ্যামিলি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহর কাছে চাচ্ছে এবং তোমাদেরকে মন ভরে বদদোয়া দিচ্ছে। এই কোটি কোটি মানুষের বদদোয়া তোমরা ধ্বংস হয়ে যাবা। নিরীহ আওয়ামী লীগের কর্মীদেরকে এত দমন নিপীড়ন করার কারণে, হত্যা গুম করার কারণে তারা এখনো বাড়িতে যেতে পারছে না। ঈদও তারা বাড়িতে যেতে পারবে না। আমাদেরকেও তোমরা সত্য কথা বলার কারণে মিথ্যা হত্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করেছো। ঘর বাড়ি ছাড়া আমরা কত মাস ঘর বাড়িতে যেতে পারিনি। এটাই তো তোমরা ঘটিয়েছো 5 আগস্ট পরবর্তী সময়। এখন বড় বড় লেকচার মারো ইফতার পার্টিতে গিয়ে, হয়তো আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। এখন কি বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা নাই? তো তোমরা আসো কেন? 8-10 কোটি মানুষকে দেখি বাংলাদেশ থেকে বাইর করে দাও তো, দেখি বঙ্গোপসাগরে ফেলে দাও তো, পারবা? বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা এখনো এক জায়গায় দাঁড়ায়, যদি প্রস্তাব করে দেয় তোমরা সারা বাংলাদেশে যত শিবির এবং এনসিবির কর্মীরা আছো ভেসে যাবা। জাস্ট কোনঠাসা অবস্থায় আছে, অবস্থা অনুকূলে নাই, তাই চুপচাপ হয়ে আছে। সংগঠিত হতে দাও, রাজনীতি ফিরতে দাও, দেখা যাবে কে থাকে আর কে না থাকে। চাপাবাজি করে
কোনো লাভ নাই। 5 আগস্ট পরবর্তী সময় চাপাবাজি করেই তো, জনগণকে বিনাশ করেই তো লুটপাট করেছো, আওয়ামী লীগের কর্মীদেরকে দমন নিপীড়ন করেছো, এছাড়া তো আর কিছুই করো নাই। কি এমন নতুন বন্দোবস্ত করেছো, কি এমন বাংলাদেশের মানুষের উপকার হবে এমন কোনো কাজ করেছো? একটা কাজ দেখাও। শুধু একটাই দেখেছি, ভারত বিরোধিতা, দিল্লি না ঢাকা, তাছাড়া তো আর কোনো কিছু দেখি নেই। পৃথিবীতে কোনো জায়গায় কুত্তা মূল্য ভারতকে ট্যাগ করে স্লোগান দিছ, এটাও ভারতের দোষ। ইরান রে এখন আমেরিকা ইসরায়েল মারতেছে, এখনো ভারত বিরোধী স্লোগান দিচ্ছ। এটাই তো তোমাদের রাজনীতি। তোমাদের রাজনীতিটাই হচ্ছে ভারত বিরোধিতা রাজনীতি, আর বাংলাদেশের মানুষকে ব্রেনওয়াশ করে অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট তৈরি করা, বেশি দিন ক্ষমতায় থাকা। 2 বছর আছো, হয়তো আরো 3 বছর থাকবা, কিন্তু পরিণতি যেটা হবে সেটা খুবই ভয়াবহ হবে। বুঝো নাই? বিএনপির পরিণতি কি হবে বিএনপি সেটা ভালো করে জানে, কিন্তু তোমাদের পরিণতি কি হবে সেটা তোমরা এখনো কল্পনা করতে পারছো না। তোমরা সকল কিছু এখন শস্য ফুল দেখছো, মনে করছো 5 আগস্ট এমন ভাবে আওয়ামী লীগের পতন করে ফেলেছি, আওয়ামী লীগ মনে 100 বছর আর ক্ষমতায় আসবে না, প্রজন্ম টু প্রজন্ম আমরা রাজনীতি করবো, আমরাই ক্ষমতায় আসবো। তাহলে 8-10 কোটি বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক যারা আছে তারা গাঙের জলে ভেসে যাবে, তারা লেমন চুস খাবে 50 বছর 100 বছর, তাদের প্রজন্ম আর বড় হবে না। আওয়ামী লীগ 3 থেকে 4 প্রজন্মের রাজনীতি করে। কথা বুঝো না? দাদার দাদা আওয়ামী লীগ করেছে, বাপে আওয়ামী লীগ করে, ছেলে আওয়ামী লীগ করে, ছেলের ছেলেও আওয়ামী লীগ করবে। যাদের রক্তে একবার আওয়ামী লীগের সত্যিকারের রক্ত প্রভাবিত হয়েছে তারা কখনো আওয়ামী লীগের সাথে বেমানি করবে না। তারা যদি সত্যিকারের আওয়ামী লীগকে ভালোবাসে, মুজিব আদর্শ ধারণ করে, এটা সত্য কথা। আমিও মুক্তিযুদ্ধের আদর্শের একজন সৈনিক। আমি সে কারণে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে যখন অত্যাচার করে, মিথ্যা মামলাতে জেলে ভরা আমার কষ্ট লাগে, সে কারণে বাধ্য হয়ে আমি এই সকল কথা 5 আগস্ট পরবর্তী সময় বলেছি। সত্য কথা বলার কারণে আমার উপরও দমন নিপীড়ন হয়েছে, পুলিশ ধরে গিয়ে আমাকে হ্যারাসমেন্ট করেছে এবং টর্চার করে আমাকে জেলে প্রেরণ করেছে। সত্য কথা বলাই এখন অপরাধ হয়ে গিয়েছে। আমার কোনো অপরাধ নাই, আমি আওয়ামী লীগ থাকা অবস্থায় কোনো অবৈধ টাকা কামাইনি, আমি কাউকে হত্যা করিনি, আমি কাউকে গুম করিনি, এমন কোনো খারাপ কাজ করিনি যার জন্য আমাকে জেলে যেতে হবে। কিন্তু ঠিকই 5 আগস্ট পরবর্তী সময় সত্য কথা বলার কারণে আমাকে হত্যাকারী বানিয়ে দেওয়া হয়েছে, টর্চার করা হয়েছে, জেলে প্রেরণ করা হয়েছে। এটাই কি স্বাধীন বাংলাদেশের কথা? এটাই কি তোমাদের স্বাধীন বাংলাদেশ? আহা, চাপাবাজি করে করে বাংলাদেশের জনগণকে শুধু অ্যান্টি আওয়ামী লীগের যত ধরনের কুকর্ম ছিল ওগুলাই দেখিয়েছ, ভালোগুলা তোমরা বলতে পারো নাই। এটাই কিন্তু আওয়ামী লীগের ব্যর্থতা ছিল, যে আওয়ামী লীগের ভালো কাজগুলো ফুটিয়ে তুলতে পারে নাই। আওয়ামী লীগ টাকা কামানো ধান্দা নিয়ে বিজি ছিল। এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই গুপ্ত শিবিররা, এনসিপি টোকাইগুলা, বিএনপির কর্মীরা আওয়ামী লীগের নেগেটিভ দিকগুলো জনগণের কাছে তুলে ধরে ব্রেনওয়াশ করে 5 আগস্ট মেটিকুলাস ডিজাইন করে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। এটা আমি আওয়ামী লীগের ব্যর্থতাই ধরে নিব। 16 বছরে এত উন্নয়ন করার পরও এগুলো জনগণের কাছে ফুটিয়ে তুলতে পারে নাই। খারাপ কাজগুলো জনগণের কাছে তুলে ধরতে পেরেছে অ্যান্টি আওয়ামী লীগের যত রাজনৈতিক দল আছে। তাই আমি শেষ কথা একটাই বলতে চাই, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ কখনো নাই হবে না, বরং সময়ের ব্যবধানে এই সকল গুপ্ত শিবির এবং এই টোকাই এনসিপি রাজনৈতিক দলটাই একেবারে বিলীন হয়ে যাবে বাংলাদেশ থেকে। মিলিয়ে নিয়েন, আজকে ডেটে আমি বলেছি তো, মিলিয়ে নিয়েন। ওরা যতই চাপাবাজি করুক, যতই গালবাজি করুক, কোনো লাভ হবে না। যেটা সত্য সেটা সবসময় সত্যই থাকবে। বাংলাদেশের বুকে বাংলাদেশ আওয়ামী লীগ দাপটের সহিত আবার রাজনীতিতে ফিরে আসবে। এটা 100%। ধন্যবাদ সকলকে।